আপনি জানেন কি পিরিয়ড বলে দেবে আপনার শরীরে কি অসুখ হয়েছে এবং সেটি বাড়িতেই কিভাবে ভালো করবেন সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি এবং ভিডিওর লাস্টে একটি গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সেগুলো দেখতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। 1. উজ্জ্বল লাল রক্ত। উজ্জ্বল লাল রঙের পিরিয়ডের রক্ত সাধারণত স্বাস্থ্যকর এবং স্বাভাবিক বলে ধরা হয়। এটি সাধারণত পিরিয়ডের প্রথম দিকে দেখা যায় এবং নির্দেশ করে যে রক্ত নতুন এবং দ্রুত বের হচ্ছে। এতে কোনো ভয়ের কারণ নেই, এটি স্বাভাবিক। 2. গাঢ় লাল। গাঢ় লাল রঙের রক্ত সাধারণত পিরিয়ডের মাঝামাঝি বা শেষ দিকে দেখা যায়। এটি নির্দেশ করে যে রক্ত কিছুটা পুরনো এবং ধীরে ধীরে শরীর থেকে বের হচ্ছে। মাসিক চক্রের শেষ দিকের রক্তপাত, হালকা জ্বরের সমস্যা এবং হরমোনের হেরফেরের কারণে এটি হতে পারে। ঘরোয়া টিপস: পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন, গরম জল পান করুন, পেটের ব্যথা উপশমের জন্য পেঁপে এবং বিটরুট খাওয়া উপকারী হতে পারে। ত্রিফলা চূর্ণ 1 চা চামচ গরম জলের সাথে রাতে পান করতে পারেন। অ্যালোভেরা জুস প্রতিদিন সকালে খালি পেটে 2 টেবিল চামচ করে নিতে পারেন। আদা তুলসীর চা, এটি গরম জলে ফুটিয়ে পান করুন। 3. বাদামি বা কালো রঙের রক্ত পুরনো রক্তের চিহ্ন বহন করে, যা জরায়ু থেকে ধীরে ধীরে বের হয়। এটি সাধারণত পিরিয়ডের শুরু বা শেষে দেখা যায়। জরায়ুর অভ্যন্তরে পুরনো রক্তের সঞ্চয় বা হরমোনের ভারসাম্যহীনতা, জরায়ুর সংক্রমণ, এইগুলোই বোঝায়। ঘরোয়া টিপস: প্রচুর জল পান করুন, পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন। ত্রিফলা চূর্ণ রাতে গরম জলের সঙ্গে খান। মধু ও গোলমরিচ, সকালে মধুর সাথে 1 চিমটি গোলমরিচ খেতে পারেন। লেবু জল, সকালে গরম লেবু জল পান করুন। গোলাপি রঙের পিরিয়ডের রক্ত সাধারণত হালকা রক্তপাতের সময় দেখা যায়। এটি হরমোনের ঘাটতির লক্ষণ হতে পারে। কম ইস্ট্রোজেন, পুষ্টির অভাব এবং অতিরিক্ত ওজন হ্রাস বা মানসিক চাপের কারণে হতে পারে। ঘরোয়া টিপস: আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন, ধ্যান ও যোগ ব্যায়াম করুন। শতাবরী চূর্ণ প্রতিদিন সকালে 1 চামচ জলের সাথে নিন। অশ্বগন্ধা পাউডার গরম দুধের সাথে রাতে নিন। বাঁধাকপি ও গাজর জুস নিয়মিত পান করুন। 5. কমলা বা ধূসর। কমলা বা ধূসর রঙের রক্ত সাধারণত সংক্রমণের লক্ষণ এবং এটি জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে। ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ, যৌন সংক্রমণ এবং জরায়ুর প্রদাহ বোঝায় এই কমলা বা ধূসর রঙের রক্ত। ঘরোয়া টিপস: প্রচুর জল পান করুন, মশলাদার খাবার এড়িয়ে চলুন, প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। নিম পাতা 5 থেকে 6টি নিম পাতা নিয়মিত চিবিয়ে খান। তুলসী ও মধু, তুলসী রসের সাথে মধু মিশিয়ে খেতে পারেন। হলুদের জল, কাঁচা হলুদ গরম জলের সাথে খান। 6. হালকা লাল বা জলের মতো। হালকা লাল বা জলের মতো রক্ত সাধারণত দুর্বলতা বা রক্ত স্বল্পতার লক্ষণ। এটি গুরুতর পুষ্টির ঘাটতিও নির্দেশ করতে পারে। কী কারণে হতে পারে? আয়রন ও ভিটামিনের ঘাটতি, অতিরিক্ত স্ট্রেস এবং অতিরিক্ত ব্যায়ামের কারণে এটি হতে পারে। ঘরোয়া টিপস: শাকসবজি ও ফলমূল বেশি করে খান, দুধ ও বাদাম জাতীয় খাবার খান, যোগ ব্যায়াম ও ধ্যান ব্যায়াম করুন। শতাবরী ক্যাপসুল প্রতিদিন খাবার পর নিন। তিলের বীজ সকালে চিবিয়ে খান। বিটরুট ও গাজর জুস নিয়মিত পান করুন। 7. রক্তের স্তর জমাট বাঁধা রক্ত সাধারণত ভারী মাসিক চক্রের সময় দেখা যায়। এটি জরায়ুর অস্বাভাবিক অবস্থা বা হরমোনের সমস্যার লক্ষণ হতে পারে। কী কারণে এই লক্ষণ দেখা দিতে পারে? জরায়ুর ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, রক্তের ঘাটতি বা রক্তের সমস্যা। ঘরোয়া টিপস: ভিটামিন সি সমৃদ্ধ ফল খান, নিয়মিত জল পান করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন। ত্রিফলা চূর্ণ রাতে গরম জলের সাথে খান।
অ্যালোভেরা জুস সকালে খালি পেটে খান। দারুচিনি চা পিরিয়ডের সময় গরম জলে ফুটিয়ে পান করুন। 8. কম প্রবাহের পিরিয়ড সাধারণত হালকা রক্তপাত নির্দেশ করে, যা স্বাভাবিক হতে পারে, তবে এটি কিছু স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি, অতিরিক্ত মানসিক চাপ বা ওজন কমা এইসবের লক্ষণ হতে পারে। ঘরোয়া টিপস: পুষ্টিকর খাবার যেমন শাক সবজি, ফলমূল এবং বাদাম খান। নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম করুন। পর্যাপ্ত জল পান করুন। আয়ুর্বেদিক টিপস: শতাবরী চূর্ণ 1 চা চামচ গরম দুধের সাথে নিন। তুলসীর চা দিনে 1 থেকে 2 বার পান করুন। গাজর ও বিটরুট জুস প্রতিদিন পান করুন। 9. বেশি প্রবাহ: অতিরিক্ত রক্তপাত বা হেভি ফ্লো জরায়ুর অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত দিতে পারে এবং এটি অ্যানিমিয়া বা ক্লান্তির কারণ হতে পারে। কী কারণে হয়? জরায়ু ফাইব্রয়েড হলো একটা টিউমারের মতো, কিন্তু এটা ক্ষতিকর না, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 2. এন্ডোমেট্রিওসিস হলো একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা যেখানে জরায়ুর অভ্যন্তরীণ আস্তরণ জরায়ুর বাইরে বেড়ে যায়। এটি হলে খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণেও হতে পারে। ঘরোয়া টিপস: ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন, প্রচুর জল পান করুন। ত্রিফলা চূর্ণ রাতে গরম জলের সাথে নিন। হলুদের দুধ রাতে গরম দুধের সাথে খান। দারুচিনি চা পিরিয়ডের সময় পান করুন। 10. একদিন পর পর রক্তপাত: পিরিয়ডের সময় একদিন পর পর রক্তপাত হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে এবং প্রজনন স্বাস্থ্যের সমস্যা নির্দেশ করতে পারে। কী কারণে হয়? হরমোনের ভারসাম্যহীনতা, জন্ম নিয়ন্ত্রণ পিলের প্রভাব, জরায়ুর সংক্রমণ। ঘরোয়া টিপস: প্রচুর জল পান করুন, পুষ্টিকর খাবার খান, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। তুলসী ও আদা চা দিনে 2 বার পান করুন। শতাবরী চূর্ণ প্রতিদিন সকালে খান। মধু ও লেবুর রস সকালে খালি পেটে পান করুন। 11. 1 মাস পার হওয়ার কিছুদিন পর পিরিয়ড হওয়া: 1 মাস পার হওয়ার পর দেরিতে পিরিয়ড হওয়া সাধারণত হরমোনজনিত পরিবর্তনের লক্ষণ এবং এটি মানসিক চাপ, জীবনধারা পরিবর্তন বা পুষ্টির ঘাটতির ফলে হতে পারে। কী কারণে হয়? মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত ব্যায়াম বা ওজন কমানোর কারণে এটি হতে পারে। ঘরোয়া টিপস: নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন। ফলমূল ও শাকসবজি বেশি বেশি খান। ত্রিফলা চূর্ণ রাতে জলের সাথে নিন। মেথি বীজ ফুটিয়ে পান করুন। শতাবরী পাউডার দুধের সাথে নিন। 12. পিরিয়ড বন্ধ হওয়া বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে গর্ভাবস্থা, হরমোনজনিত সমস্যা, পিসিওএস এবং স্ট্রেস অন্যতম। কী কারণে হয়? গর্ভাবস্থার কারণে হয়, পলিসিস্ট ওভারি সিনড্রোমের কারণে হয়, হরমোনজনিত সমস্যার কারণে হয়, মানসিক চাপ ও ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে হতে পারে। ঘরোয়া টিপস: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। আয়ুর্বেদিক টিপস: অশ্বগন্ধা দুধের সাথে রাতে নিন। ত্রিফলা চূর্ণ রাতে গরম জলের সাথে নিন। হলুদের জল প্রতিদিন খালি পেটে পান করুন। ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যে টিপসগুলো ফলো করলে আপনারা এই সমস্ত সমস্যা থেকে এড়িয়ে যেতে পারেন। 1. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন, শাক সবজি, ফলমূল, বাদাম, ডাল এবং প্রচুর জল পান করুন। 2. নিয়মিত ব্যায়াম করুন, হালকা যোগ ব্যায়াম, হাঁটা এবং শারীরিক কার্যক্রম হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 3. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম স্বাস্থ্যের জন্য অপরিহার্য। 4. মানসিক চাপ কমান, ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং স্বস্তিদায়ক কার্যক্রমে নিজেকে নিয়োজিত করুন। 5. আয়ুর্বেদিক ভেষজ গ্রহণ করুন, শতাবরী, অশ্বগন্ধা, ত্রিফলা, মেথি এবং
তুলসী চা হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। 6. চিকিৎসকের পরামর্শ নিন যদি পিরিয়ডের রং বা প্রদাহে অস্বাভাবিকতা দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনো আয়ুর্বেদিক ঔষধ বা ভেষজ গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সবার শারীরিক অবস্থা ভিন্ন এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী সঠিক মাত্রা এবং উপাদান নির্ধারণ করা উচিত। নিজের ইচ্ছামতো চিকিৎসা শুরু করা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তো কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আমাদেরকে, এবং কিছু যদি জানার থাকে তো কমেন্ট করতে পারেন, আমরা সেটির উত্তর দেব। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক আশা করি এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের শেয়ার করতে পারেন।